ডাটা এন্ট্রিতে আসলে কী জিনিস, এটা আমাদের বেসিক একটা ধারণা নেওয়ার প্রয়োজন আছে। ডাটা এন্ট্রি মানে কিছু তথ্য থাকবে, এটা কোনো জায়গায় থাকতে পারে তথ্য, যেই তথ্যগুলা আমাকে এন্ট্রি করে দিতে হবে। এন্ট্রি মানে কি, লিপিবদ্ধ করে দিতে হবে। ফর এক্সাম্পল, আপনাকে আপনার বস বলেছে অথবা আপনার বাবা বলেছে যে তুমি এক কাজ করো, এখানে কিছু বাজারের লিস্ট দেওয়া আছে, তুমি এক কাজ করো, এটাকে খসড়া একটা লিস্ট একটা ক্রিয়েট করে দাও, আমাকে তৈরি করে দাও। তা আপনি করবেন কি, ওই বাজারের লিস্ট থেকে মনে করেন আলুর দরকার আছে, আলু আপনি ইম্পর্টেন্ট ওটা লিখে রাখলেন। পেঁয়াজের দরকার আছে, পেঁয়াজ ইম্পর্টেন্ট লিখে রাখলেন। এইভাবে আদার্স যে আপনার সবজিগুলো আছে, যেগুলো বাজার করতে আপনার প্রয়োজন, এগুলা অন্য একটা পেপারে আপনাকে এন্ট্রি করে দেওয়ার যে প্রসেসটা, সেটাই হচ্ছে মূলত ডাটা এন্ট্রি। আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে ডাটা এন্ট্রি করব, সেক্ষেত্রে আমরা কিছু ডিজিটাল সফটওয়্যার টুলসের ব্যবহার করব। এক্ষেত্রে হতে পারে আমরা কয়েকটা সফটওয়্যার এবং টুলসের সাথে পরিচয় হয়ে নেব। প্রথমত হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এবং অনলাইনে যেটা বেশি জনপ্রিয় সেটা হচ্ছে মাইক্রোসফট আপনার গুগল শিট এবং গুগল ডক্স। আমরা আপাতত বেসিক দিয়ে শুরু করব, ইনশাআল্লাহ আমরা লাস্ট পর্যন্ত ডাটা এন্ট্রি এভরিথিং আমরা A to Z শিখে যাব। এখন আসুন, ডাটা এন্ট্রির উপর আসলে কি পরিমাণে আমাদের মার্কেট প্লেস থেকে আমরা ইনকাম করতে পারবো। যদি আমরা একটু ফাইবার আসি, ফাইবার হলো একটা মার্কেট প্লেস। এই যে ফাইবার, অথবা আমি অ্যাড্রেস বারে লিখি fiverr.com, fiverr.com এন্টারে হিট করি, একটু ওয়েট করব, ফাইবার লোড নেবে। এখানে আমি টাইপ করব, এই যে সার্চ বারে এখানে টাইপ করব ডাটা এন্ট্রি লিখে, ডাটা এন্ট্রি লিখি, ওয়েট করি। ৭১,০০০ সার্ভিস এখানে রয়েছে, নো প্রবলেম। আমি আপনাদের মার্কেট প্লেসের সাথে কিভাবে জাস্টিফাই করবেন, মার্কেট প্লেসে কীভাবে অর্ডার নিয়ে আসবেন, এভরিথিং আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে আপনি যে কাজটা শিখছেন এই কাজটা আপনি সেল করে নিয়ে আসতে পারেন। ওকে, দেখুন এখানে দেখুন, এই ব্যক্তিটা আই উইল ডু ডাটা পারফেক্ট ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ অ্যান্ড কপি পেস্ট, জাস্ট সিম্পল। ইনার বেসিক প্যাকেজ হচ্ছে $60। ইনি সেল করেছেন, চিন্তা করেন, মানে $60,000 শুধুমাত্র একটা গিগ থেকে ইনকাম করা পসিবল। জেনারেলি সে $60,000 ইনকাম করেনি, এর চেয়ে দ্বিগুণ করেছে। আমরা যদি এখানে ইন্টার করি তার গিগের মধ্যে, আমরা দেখতে পারবো দুইটা অর্ডার ঝুলে আছে। তার বেসিক প্যাকেজ হচ্ছে $60, আর বায়াররা জেনারেলি দেখবেন স্ট্যান্ডার্ড থেকে নেওয়ার চেষ্টা করে। সবসময় সব বায়ার দেখবেন স্ট্যান্ডার্ড প্যাকেজে হায়ার করে চলে যায়, কারণ স্ট্যান্ডার্ডটা নিলে বেসিকেরও কিছু থাকবে, প্রিমিয়ামেরও কিছু থাকবে। দ্যাটস ওয়াই স্ট্যান্ডার্ড এটা ফাইবারও রিকমেন্ড করে। তো জেনারেলি আপনারা বুঝে নেন যে কী পরিমাণে ইনকাম সে এখান থেকে করতে পেরেছে। ডাটা এন্ট্রি খুবই জনপ্রিয় একটা কাজ, যদি আপনারা এটা শেখেন। মার্কেট প্লেস সহ বিভিন্ন অফলাইন কোম্পানি রয়েছে। আপনারা জানেন যে সরকারি বিভিন্ন প্রজেক্ট থাকে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে থাকে। তো ডাটা এন্ট্রি যদি ঠিকঠাক মতো করতে পারেন, ইনশাআল্লাহ যে আপনাদের ফিউচার খুবই ভালো, একটা ব্রাইট একটা ফিউচার হয়ে যাবে। এখন ডাটা এন্ট্রি আসুন, বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা জানি। ডাটা মাইনিং একটা ওয়ার্ড আছে, আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, এখানে কোনো ব্রিফ লিখে দিচ্ছে না। ব্রিফ লিখলে আপনারা হয়তো বোরিং হয়ে যান। ডাটা মাইনিং, ডাটা মাইনিং বলতে কি, ডাটাকে একদম শর্টিং করে, মানে A to Z প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডাটাকে সরিয়ে ফেলাকে ডাটা মাইনিং বলে। এটার অন্য নাম ডাটা শর্টিংও বলে, যেটাকে আমরা ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে আমাদের ইম্পর্টেন্ট ডাটাগুলোকে বাছাই করে ফেলি, সেটার একটা প্রসেস এখানে হতে পারে। ডাটা এন্ট্রি শিখে আপনারা মাসে আনুমানিক কত টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন? তো আমরা এখানে মার্কেট প্লেস দিয়ে আপনাদেরকে দেখাইলাম। মার্কেট প্লেসে যে টপ রেটেড সেলার রয়েছে, এখানে দেখুন দুইটা টপ রেটেড সেলার রয়েছে। এদের গিগের সেল দেখলে আপনারা হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। দেখেন, এ জয়েন করেছিল কত সালে, আমরা যদি একটু দেখি। আমরা বলি, অনেকে বলি মার্কেট প্লেসে কাজ নাই। এই কাজ নাই কিসের জন্য? আপনারা মার্কেট প্লেসে একটু লেগে থাকেন। এই নভেম্বর 20 তারিখ 2020-এ জয়েন করেছেন ইনি, 2 বছর। বাট ইনার দেখেন সেলের পরিমাণে দেখেন, 2K+ রিভিউ, 2.5K।
দেখুন কত কত বড় কোম্পানি এর থেকে সার্ভিস নিয়েছে, অ্যামাজন নিয়েছে, ফাইবার নিজেও এদের সার্ভিস নিয়েছে, দেখুন এর সার্ভিস নিয়েছে, শপিফাই নিয়েছে, নেটফ্লিক্স নিয়েছে, লিঙ্কডইন নিয়েছে, অনেক বড় বড় কর্পোরেশনের সাথে সে কাজ করেছে দেখুন। তো আমরা কি পারবো না? অবশ্যই আমরা পারবো। আমরা আমাদের মাঝে সেই এক্সপিরিয়েন্সটুকু আছে। অল টিপস বস থেকে যেটা দেওয়া হবে আপনাদেরকে হোপফুলি একদম অ্যাডভান্স লেভেলে আপনারা নিতে পারবেন। ডাটা এন্ট্রি আসলে কি কি বিষয় আপনাদেরকে দেওয়া হবে? একটা সিম্পল ডেটাবেস থেকে আপনারা কিভাবে ডেটাকে শর্ট করে ফেলবেন, ডাটা কিভাবে মাইনিং করবেন, ডাটা শর্টিং প্রসেস রয়েছে, ডাটা ফাইন্ডিং, ডাটা ক্লিয়ারিং, এভরিথিং আপনাদেরকে শেখানো হবে। প্রত্যেকটাই আলাদা 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 সেগমেন্ট থাকবে। তবে আমরা চেষ্টা করব সেশনটাকে খুব স্মুথলি এবং খুব দ্রুত শেষ করার জন্য। ডাটা এন্ট্রি শিখে আপনারা মোটামুটি ভালো লেভেলের একটা ইনকাম করতে পারবেন হোপফুলি মার্কেট প্লেস থেকে। যখন মার্কেট প্লেসে আপনারা আসবেন, মার্কেট প্লেসে আপনাদেরকে নিয়ে আসবো, যখন এখানে গিগ ওপেন করবেন, দেখবেন যে খুব দ্রুত সেল আসার সম্ভাবনা এখানে অনেকটাই থাকে, যদি মার্কেট প্লেসে জাস্টিফাই করার ক্ষমতাটা আপনার মাঝে থাকে। যদিও টিম থেকে এটা আপনাদেরকে প্রোভাইড করা হবে, হোপফুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে চারটা সফটওয়্যারের নাম বলেছি, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট এক্সেল। এটা হলো অফলাইনের ক্ষেত্রে, মানে অনলাইনেও আমরা ডাটা এন্ট্রি করতে পারি এবং অফলাইনেও ডাটা এন্ট্রি করতে পারি। দুইটা, একটা হচ্ছে আপনার ইন্টারনেট লাগবে না, একটা ইন্টারনেট লাগবে। তো আপনাদের প্রয়োজন কি? আপনারা জেনারেলি করে নেবেন আপনাদের কম্পিউটারে মাইক্রোসফট কর্পোরেশনের যে সফটওয়্যারটা রয়েছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। কিভাবে করবেন? আমরা এখানে চলে আসি। বাই ডিফল্টভাবে উইন্ডোজ যেখান থেকে আপনারা কেনেন অথবা উইন্ডোজ নিয়ে নেন, সেখানে ডিফল্টভাবে দেখবেন মাইক্রোসফট 2017, 2018, 2007 ইনস্টল করা থাকে। তো আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব ডাটা এন্ট্রির জন্য আপনারা মাইক্রোসফট কর্পোরেশনের 2010 ভার্সনটা আপনারা ইনস্টল করে নেবেন, যদি অফলাইন ডেটা এন্ট্রিতে স্মুথভাবে কাজ করতে চান। অনলাইনের মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করতে পারি, দুইটা সেম প্রসেস। আমরা যদি এইখানে আসি, দেখুন গুগল অ্যাপসের মধ্যে আসি, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে গুগল অ্যাপসের মধ্যে আসি, নতুন একটা ট্যাবে এসে তারপরে এই পাশে আসতে দেখুন। স্ক্রল করলে আমরা এখানে দেখতে পারবো যে ডক্স, শিট। মূলত এই দুইটার মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি শিখব, এই যে ডক্স এবং শিটস। আমি যদি এখানে শিটসকে ওপেন করি, দেখবেন যে ওই মাইক্রোসফট এক্সেলের সেম ভার্সনটাই আমরা এখানে ওপেন করতে ফেলেছি। এই যে প্লাসে ক্লিক করলে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হবে, দেখুন ওই যে সেম জিনিসটাই আমরা এখানে তৈরি করতে পেরেছি। ডাটা এন্ট্রি আহামরি কঠিন কোনো কাজ নয়। এই সহজ সহজ বিষয়গুলো, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোই মার্কেট প্লেসে অনেক বেশি জনপ্রিয়, যেটা আমরা খুব সহজেই আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করে তার যে টার্গেটের যে চাওয়া রয়েছে সেটা আমরা পূরণ করে ফেলতে পারি। বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে, বিভিন্ন অ্যাডভান্সের যে টেবিল এবং আপনারা কিভাবে এই ইয়েগুলোকে ম্যানেজ করবেন, এভরিথিং আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ডাটা এন্ট্রি শিখতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন? ডাটা এন্ট্রি শিখতে মূলত আপনাদেরকে অবশ্যই তো কম্পিউটারের প্রতি আপনাদের একটু ভালোবাসা থাকতে হবে, ফ্রিল্যান্সিংয়ের প্রতি একটু ভালোবাসা থাকতে হবে, কারণ এই কাজটা শিখে আপনার মার্কেট প্লেসে সার্ভিস দিবেন। ডাটা এন্ট্রি শেখার জন্য আপনাদের ন্যূনতম এসএসসি পাস অথবা এসএসসি লেভেলে থাকলেও আপনি মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট। ডাটা এন্ট্রি যেহেতু আমরা ইন্টারন্যাশনালি সার্ভিস দিব, আমরা বাইরে এই সার্ভিসটাকে সেল করব, তো সেক্ষেত্রে আমাদের ইংলিশটা একটু প্রাধান্য দিতে হবে। যেমন রেজাউল নিলয় এবং রায়হান মল্লিক, সুমি হক, আপনারা যদি চান যে আপনারা আপনাদের সার্ভিসটাকে বাইরে সেল করবেন, তো অবশ্যই আপনাদেরকে ইংলিশে একটু ভালো হতে হবে। মনে মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমার ইংলিশে অনেক ল্যাক রয়েছে, ইংলিশে তো আমি ওইভাবে জানি না, যদিও জানি দাঁত ভেঙে যায়। বাট ডাটা এন্ট্রি এই ফ্রিল্যান্সিং রিলেটেড যে ইংলিশগুলো রয়েছে, এই ইংলিশগুলো আর কি আপাতত আপনাদেরকে আমরাই প্রোভাইড করে থাকবো ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। বাট আপনাদের এখান থেকে শিখবেন, আর শিখে আপনিও এক সময় দেখবেন যে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স পর্যায়ে চলে গিয়েছেন। যে কাজগুলো আপনাদের এখানে দেওয়া হবে ডাটা এন্ট্রি রিলেটেড, এই কাজগুলো মূলত সিম্পল টাস্ক,
খুব সহজ সময় আপনি এখান থেকে খুবই ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। আমরা মার্কেট প্লেস একটু আবারও দেখি, হ্যাঁ, আপনারা হয়তো টাকা পয়সার হিসাব একটু করেন, দেখেন ভালো লাগবে। এই যে সিম্পল কাজগুলো দেখুন, আই উইল ডু ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়ার্ড অ্যান্ড ডেটাবেস এডিটিং। কী করবেন ইনি? আমি যদি এখানে আসি, ইনি কি করবেন দেখুন, আই উইল ডু ডাটা এন্ট্রি। দেখেন প্রত্যেকটা গিগেই আপনি দেখবেন যে অর্ডার ইন কিউ হয়ে আছে। তার মানে আমরা যে কাজটা শিখব, যে বিষয়ে গিগ দিব, এই বিষয়টা মোস্ট ট্রেন্ডি বিষয়। আমরা শুধুমাত্র ডাটা এন্ট্রি শিখবো না, ডাটা এন্ট্রির সাথে কম্বাইনভাবে আমরা লিড জেনারেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই দুটো বিষয় শিখব। একটা বিষয়ের মধ্যেই আপনার তিনটে বিষয় ইনক্লুড থাকবে, কারণ একটা অপরটার সাথে দেখবেন যে কম্বাইন্ড। আমরা একটু ইনার ডিসক্রিপশনটা পড়ি, হ্যাঁ। যদি আমরা দেখি আসলে এ কোথাকার, যদি একটু তার প্রোফাইলে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, স্ক্রল করি এখান থেকে, পাকিস্তানের দেখুন, ইনি পাকিস্তানের, কিন্তু এর প্রোফাইলটা আমরা একটু দেখি। আর লুকিং ফর প্রফেশনাল ডাটা এন্ট্রি অ্যান্ড ডাটা অ্যানালাইজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এ দেখুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই কথাটা কিন্তু এখানে যুক্ত রয়েছে। আমি একটু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি সেটা আমি পরের সেশনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে আপনারা যেহেতু কম্পিউটারের বেসিকটা একটু জেনে গিয়েছেন, আপনারা ইন্টারনেট ব্রাউজিং পারেন, তো সেক্ষেত্রে ডাটা এন্ট্রি আপনাদের ক্ষেত্রে ততটা কিন্তু কঠিন হবে না। খুব দ্রুত আপনারা ডেটা এন্ট্রি শিখে যেতে পারবেন, নো প্রবলেম। কি বলছে, ইউ আর ইন দ্য রাইট প্লেস, আই উইল ডু প্রফেশনাল। আমরা একটু এনার ইয়েটা দেখি, হ্যাঁ, মাই সার্ভিসটা দেখি কী কী দিবে সে। ইন্টারনেট রিসার্চ করবে, ওকে, ইন্টারনেট রিসার্চ করলো, ডাটা এন্ট্রি, এক্সেলে ডাটা এন্ট্রি করবে, তারপরে ডাটা এন্ট্রি ওয়ার্ডে ইয়া করবে, অফলাইন ওয়ার্ক যেটা আমি আপনাদেরকে বললাম, পিডিএফ টু এক্সেল করবে, মানে পিডিএফে একটা ফাইল থাকবে যেটাকে এক্সেলে কনভার্ট করে দিবে। পিডিএফ তো বুঝি আমরা, বুঝি না? হোপফুলি সবাই বুঝি। তারপরে যে কপি পেস্টের কাজ করবে, সিম্পল কাজ, জাস্ট এই যে কপি করবে, ওখানে আর একটা শিটে এসে পেস্ট করে দিবে, এটাই কাজ। ডাটা ক্যাপচারিং, তারপরে ফ্রম ওয়েব, এই যে ইয়া করবে, ওয়েব স্ক্র্যাপিং করবে সেটা বলছে। ম্যানুয়াল টাইপিং সফটওয়্যার দ্বারা করবে না সেটা বলছে। বিজনেস কার্ড ডিটেলস এক্সেল, তারপরে হচ্ছে ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, পিডিএফ কনভার্ট, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, রিটাইপ, তারপরে ডেটা এডিটিং, ডেটাবেস এডিটিং, স্ক্যান পেজ টু ওয়ার্ড অ্যান্ড এক্সেল, ইন্টারনেট রিসার্চ, গুগল স্প্রেডশিট, এনি টাইপ অফ ডেটা এন্ট্রি প্রজেক্ট। কিছু ইম্পর্টেন্ট নোটিশ আপনাদের দিয়ে রাখি। অনেকে আছেন যারা মার্কেট প্লেসে এ পর্যন্ত শাইনিং হন নাই। রিজনটা আসলে কি, আমরা অনেকেই প্রফেশনাল মানের কাজ জানি, বাট মার্কেট প্লেসে গিয়ে আমরা আমাদের যে লক্ষ্য সেটা হারিয়ে ফেলি। দুইটা কারণ হতে পারে। এক, আমি এখানে মার্কেট প্লেসের সাথে ততটা আমি জাস্টিফাই না বলতে, আমরা যে কাজটা শিখেছি মার্কেট প্লেসে আসছি, মার্কেট প্লেসে আসার পরে আমরা মনে করেন একটা সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছি। এখানে অনেক সেলার, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কম্পিউটারের সামনে থাকতে হয়, এটা ধৈর্য আমাদের নাই, বাট কাজটা আমরা মনোযোগ সহকারে শিখেছি। ইন দ্য ইন টাইম আপনারাই এই ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি করবেন। আনফর্চুনেটলি এটা আমাকে আপনাদের সামনে বলতে হচ্ছে, যারা মার্কেট প্লেস থেকে কাজ পাচ্ছেন না, রেগুলারলি কাজ পাচ্ছেন না, অথবা $5 ইনকাম করতে পারেননি, ইনারাই মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সিংকে একটা এমন করেন গুজবে রটিয়ে ফেলবে। এটাই রাইট, কারণ আপনাকে দ্বারা ওইভাবে সম্ভব হয়নি, আপনি হয়তো ওরকম করবেন। সেকেন্ড বিষয় যেটা, প্রপার গাইডলাইন হয়তো আপনাকে দেওয়া হয়নি, মার্কেট প্লেসদের সাথে কীভাবে জাস্টিফাই করবেন সেটার প্রপার গাইডলাইন হয়তো দেওয়া হয়নি। হোপফুলি আমাদের এখান থেকে আপনাদের প্রফেশনাল মানের যে গাইডলাইনটা, যেটা অন্যান্য স্টুডেন্টরা পেয়ে মোটামুটি একটা ভালো লেভেলে আছে, তো আপনাদেরকেও সেই পরিমাণে গাইডলাইনই আপনাদের দেওয়া হবে। তবে আপনাদের রেগুলারিটি বজায় রেখে এখানে থাকতে হবে। ইনশাআল্লাহ খুব ভালো পরিমাণে একটা সাপোর্ট এবং যে নার্সিংটা সেটা আপনারা পাবেন। আমরা ডাটা এন্ট্রি নিয়ে কথা বলতেছিলাম। তো ডাটা এন্ট্রি মূলত দুইভাবেও হয়ে থাকে, অনেকভাবেই হয়ে থাকে, মেনলি দুইভাবে হয়ে থাকে। একটা হলো অফলাইনে, একটা হলো অনলাইনে। অফলাইনে যেটা রয়েছে সেটা ক্লায়েন্টের অ্যাক্সেসের মাধ্যমে করা যায়। আমি সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লায়েন্টের প্রজেক্টে সরাসরি আপনি এমপ্লয়ি অ্যাক্সেস নিয়ে সেখানে ডেটা এন্ট্রি করবেন,
বিভিন্ন ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে গিয়ে ডেটা এন্ট্রি করতে হয়, অথবা ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে ডেটা এন্ট্রি করতে হয়। সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। ওরিয়েন্টেশন ক্লাস ডাটা এন্ট্রি মূলত আমরা এটা বুঝে রাখলাম যে কোনো একটা ডেটাবেস থেকে অথবা কোনো ডেটাকে আমরা রিরাইট করব। রিরাইট বলতে কি, একটা লেখা থাকবে, সেই লেখাটাকে আমরা রিপিট করে লিখব। সহজ কাজ, একদমই সহজ কাজ। এখন আপনারা বলবেন যে ভাইয়া তাহলে তো এটা যে কেউ মার্কেট প্লেসে এসে কাজ শিখে, যদি ইউটিউবে ভিডিওটা দিচ্ছেন তাহলে কাজ শিখে এই মার্কেট প্লেসে সার্ভিস দিতে পারবে। হ্যাঁ, যদি মনোযোগী হয়, সে একটু ট্যালেন্টেড পারসন হয়ে থাকে, তাহলে অবশ্যই পারবে। আর দেখবেন এখান থেকে 90% পারবে না। কেন পারবে না? কারণ মার্কেট প্লেসের সাথে তার জাস্টিফাই করার মতো যে অ্যাবিলিটিটা, সেটা এখনও হয়ে ওঠেনি। আমরা ফ্রিল্যান্সিং সবাই জানি, বাংলাদেশে ফ্রিল্যান্সিং সবাই জানি। আসলে সাকসেসকে পার্মানেন্ট যে একটা স্যালারি ফ্রিল্যান্সিং থেকে নেওয়ার কে নিতে পারছে? মনে করেন মাসে 20,000 টাকা তার ইনকাম হবে, এটা ফিক্স হিসেবে কি সে ফিক্স করতে পেরেছে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আসলে কি পেরেছে? না, পারেনি। আমাদের যেটা করতে হবে, আমরা যে কাজটা শিখব, এই কাজটার উপরে আমাদের মার্কেট প্লেসের সাথে সরাসরি আমাদের কানেক্টেড থাকবে। আমরা মনে করেন ডাটা এন্ট্রি প্রফেশনালভাবে শিখেছি, তো সেই প্রফেশনালটা মার্কেট প্লেসে এসে জোরদার করতে হবে। যেটা শিখেছি একদমই প্রফেশনাল মানে শিখেছি, সেটা আমাকে আমার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমার প্রোফাইল স্ট্রংনেসের উপরে আমাকে এখানে বোঝাইতে হবে যে আমরা এটা পারবো, এটা আমাকে কাজ দিতে হবে। কিন্তু এখানে ক্লায়েন্ট কেন দিবে না কাজ? নতুন প্রোফাইলে কেন দিবে না কাজ? জেনারেলি প্রোফাইলের ক্ষেত্রে একটু ঝামেলা থাকে। যখন একটা কাজ প্রফেশনালি শিখবেন এবং প্রফেশনালি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন, ক্লায়েন্ট বেশি কোশ্চেন করবে না, সরাসরি অর্ডার দিয়ে চলে যাবে। আর ফ্রিল্যান্সিং এটা জ্যামিতিক হারে আপনার দেখবেন ইনকামটা বৃদ্ধি পাবে। প্রথম মাসে যদি ইনকাম করেন আপনি 5,000 টাকা, পরের মাসে দেখবেন একটু বাড়তেছে, ফর এক্সাম্পল 7,000 টাকা। এর পরের মাসে আরও বাড়বে, ধীরে ধীরে আরও বাড়বে। কারণ এটা হচ্ছে অনেকটা যে প্রচারের মতো। আপনার প্রোফাইলে রিভিউ বলতে কি, ওই যে ইয়েকে বোঝায়, যেমন আমরা দারাজে কোনো প্রোডাক্ট কিনলে আমরা ওখানে গিয়ে রিভিউ দেই না, 5 স্টার, 2 স্টার, 1 স্টার। রিভিউ যদি ভালো থাকে, কয়েকটা রিভিউ, সেক্ষেত্রে দেখবেন আপনাদের আর পিছন ফিরে তাকাতে হবে না। হোপফুলি আপনারা র্যাপিডলি গ্রো করবেন। ডাটা এন্ট্রির উপরে ওরিয়েন্টেশন ক্লাস এ পর্যন্তই থাকবে। আপনারা ডাটা এন্ট্রির উপরে সম্যক একটা জ্ঞান পেলেন। আমি আপনাদের রেকমেন্ড করব, ইউটিউবে যেসব ভিডিও রয়েছে এই ডেটা এন্ট্রি রিলেটেড, আমি যে ওরিয়েন্টেশন দিলাম এর উপরে আপনারা রিসার্চ করবেন। নেক্সট সেশনে আমি আপনাদের কাছে কোশ্চেন রাখব, আপনারা সেই কোশ্চেনগুলোর আমাকে হোপফুলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আমরা খুবই ক্লাস শর্টেনলি নিব এবং যাতে চেষ্টা করি যে আপনাদের ব্রেনে সেটা সহজেই ক্যাচ করে